বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ের আগে ব্রাজিল ভক্তদের জন্য এক বিশেষ সুসংবাদ এলো ফিফার কাছ থেকে। টুর্নামেন্টের মাঝপথে প্রমোশন মিলল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আসরে পরে ম্যাচে আরো শক্তিশালী হয়ে কামব্যাক করতে প্রস্তুত কোচ কার্লো আনচেলত্তি। হাইতির ম্যাচের আগে তবে কি এমন সুখবর পেল ব্রাজিল দল, সেটা নিয়ে বিস্তারিত নামে, ঐতিহ্যে কিংবা অর্জনে সব দিক থেকে সর্বকালের সেরা দল ব্রাজিল ফুটবল দল। তবে কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা একেবারে খারাপ যাচ্ছে তাদের। এবার আসরেও নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হোঁচট খেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ড্র করে 1 পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ভিনিসিয়াস জুনিয়রদের। তাই হাইতির বিপক্ষে বেশ গুরুত্বপূর্ণ লড়াই হয়ে দাঁড়িয়েছে আগামী ম্যাচ। আর সেই ম্যাচের আগে এবার দারুণ এক সুখবর পেল সেলেসাওরা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে বড় প্রমোশন পেল হলুদ জার্সিদারিরা। ইউরোপের অন্যতম শক্তিশালী দল এবং 2026 বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দলকে পেছনে ফেলে দিল কার্লো আনচেলত্তির শিষ্যরা, যেটি হাইতি ম্যাচের আগে দিবে দারুণ অনুপ্রেরণা। ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ 5 বার সোনালী ট্রফিটি নিজেদের করে নিয়েছে ব্রাজিল। পেলে থেকে আজকের নেইমার জুনিয়র, যুগে যুগে বহু মহাতারকা জন্ম নিয়েছে সেলেসাও নগরীতে। হয়তো সম্প্রতি সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু ব্রাজিলের ঐতিহ্য পুরনো। ইতিহাস বলে মানুষ তাদের নিয়ে যত বেশি উপহাস করে তত বেশি শক্তিশালী হয়ে কামব্যাক করে তারা। তেমনি সম্প্রতি ধারাবাহিক ব্যর্থতা মানেই না ব্রাজিল হারিয়ে যাবে, বরং এখনো তারা দুনিয়ার সেরা দল হয়েই প্রত্যাবর্তন করার সামর্থ্য রাখে, যেটা শুধু সময়ের ব্যাপার। তেমনি এবার বিশ্বকাপেও হাইতি ম্যাচ নিয়ে স্বপ্ন দেখছে কোটি ভক্তরা। ঠিক তার আগ মুহূর্তে ফিফা থেকেও দারুণ সুখবর পেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2026 বিশ্বকাপের আগে ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 6 নম্বরে ছিল ব্রাজিল। এক সময় যারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে ফুটবল মহলে, তারা ছিল র্যাঙ্কিং এ 6 নম্বরে। তবে বুধবার রাতে পর্তুগালের ড্র হওয়াতে র্যাঙ্কিং উন্নতি করেছে ব্রাজিল। হাইতি ম্যাচের আগে পুরনো অবস্থান অর্থাৎ 5 নম্বর ফিরে পেয়েছে ভিনিসিয়াস জুনিয়ররা। বর্তমানে র্যাঙ্কিং হিসাবে দুনিয়ার 5 নম্বর দল ব্রাজিল। ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে 1 নম্বরে আছে আর্জেন্টিনা। এদিকে স্পেন ড্র করায় এবং ফ্রান্স সেনেগালের বিপক্ষে জয় পাওয়ায় তাদের হাঁটিয়ে 2 নম্বরে উঠে পড়েছে কিলিয়ান এমবাপ্পেরা। 4 নম্বর অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। আর পর্তুগাল 5 নম্বর পজিশন থেকে নেমে গেছে 7 নম্বরে। ব্রাজিল 1765.34 র্যাঙ্কিং পয়েন্ট নিয়ে আছে 5 নম্বরে। এক ধাপ উন্নতি করেছে সি গ্রুপের আরেক দল মরক্কো। সব মিলিয়ে হাইতি ম্যাচের আগে র্যাঙ্কিং এ এমন উন্নতি দারুণ সুখবর ব্রাজিলের জন্য। বিশ্বকাপে এই ম্যাচে জয় পেতেই হবে তাদের। তার আগে এমন সংবাদ নিশ্চিতভাবে অনুপ্রেরণা দিবে সেলেসাও শিবিরে। অন্যদিকে বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ 85 নম্বরে আছে হাইতি। সব মিলিয়ে এই ম্যাচের আগে বলা চলে সব দিক থেকে আত্মবিশ্বাসী আছে ব্রাজিল। তাই ডু অর ডাই সিচুয়েশনে তারাই অধিক এগিয়ে আছে। যদিও চলমান বিশ্বকাপে বেশ কিছু ছোট দল এরই মাঝে বড় দলের বিপক্ষে তাক লাগানো পারফরমেন্স করে সবাইকে অবাক করে দিয়েছে। সেদিক থেকে একটু বাড়তি সতর্কে থাকতে হবে কার্লো আনচেলত্তিকে। এদিকে এই ম্যাচে নিজেদের শক্তিমত্তার সব হাতিয়ার প্রস্তুত করেছে এই মাস্টারমাইন্ড। একাদশে একাধিক বড় পরিবর্তন দেখা যেতে পারে হাইতির বিপক্ষে। সব মিলিয়ে সুখবর এবং নিজেদের শক্তিমত্তা সব দিক থেকে পুরোপুরি প্রস্তুতি নিয়ে মাঠে নামছে ব্রাজিল ফুটবল দল।